ঠাকুর এসেছেন দক্ষিণেশ্বরে, তার আচরণ সবসময় খুব সকলের খুব আলোচনার বিষয়বস্তু। তিনি সাধারণের মতো পুজো করেন না, তিনি সাধারণের মতো আলোচনা করেন না, তিনি সাধারণের মতো জীবনযাপন করেন না, সবটাই তার অন্যরকম। সেই নিয়ে তার যতটা সমস্যা, তার চেয়েও বেশি সমস্যা তাকে ঘিরে যেসব মানুষরা আছেন তাদের। আমাদের যেরকম হয় আর কি, সেই আমাদের নিজেদের সমস্যা নিয়ে আমরা এত দীর্ণ, সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকে না। আমরা অন্যে কি করে তাকে আরও রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাবই করতে পারবো, এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা, অন্তহীন মাথা ব্যথা। ঠিক সেই রকম সেই যুগেও ছিল। ইনি দেখলেন যে তাঁর এই নব্যবঙ্গের শক্তিপীঠে তার শক্তি সাধনাকে ধরে রাখতে গেলে দুজন মানুষের সহায়তার প্রয়োজন। এক হলেন রানী রাসমণি আর দুই হলেন মথুরানাথ। রানী রাসমণি দক্ষিণেশ্বরে এসেছেন। রানী রাসমণি তার কাছে গান শুনতে চেয়ে বসে ঠাকুর ঘরের ভেতরে তার মামলার কথা ভাবছেন। তিনি ভাবছেন, মনে মনে এটা ভাবছেন, জগতে কেউ জানতে পারছেন না। এমন সময় ঠাকুর তার গালে একটি সপাটে চড় মেরে তাকে তার সম্বিত ফিরিয়ে আনলেন এবং তাকে দেখালেন, ওই দেখো দূরে দাঁড়িয়ে আছেন মা জগদম্বা, তিনি তোমার ঘর আলো করে আছেন, তোমার এত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন হয় না। এইটি তিনি প্রথম জানলেন, যে এটি অনুভব করলেন রানী রাসমণি, যে জগৎ সংসারে যাকে সবাই পাগল বলে তিনি হয়তো আমাদের হিসাবে সাধারণ মানুষের মতো নয়, কিন্তু আর যাই হোক মানুষটি সম্পূর্ণ আলাদা। তাকে এরকম এই 2, 4, 6, 5, 6 যেরকম আমরা সব নানা রকমের নিজেদের সূত্র, সেই দিয়ে তাকে বাঁধতে পারি না। তার সেই ভক্তি, তার বিশ্বাস একসঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রতি স্থাপিত হলো। এরপরে মথুরানাথ, তাঁর কাছেও কমপ্লেন গেল যে ছোট ভট্টাচার্যের মাথাটা বিশেষ খারাপ হয়েছে। তিনি সেই বিচার করার জন্য দক্ষিণেশ্বরে এসেছেন। বকুলতলার ঘাটে হাত মুখ ধুচ্ছেন, এমন সময় তিনি দেখলেন যে ঠাকুর একটি গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। 24 বছরের ছেলে একটি গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি মথুরানাথকে দেখে একটা ছোট্ট ঢিল তুলে মথুর মথুর করে ছুঁড়ে মারলেন। মথুরানাথের এই কাণ্ডজ্ঞানহীন ঘটনা দেখে মনে হতে থাকলো যে সত্যি সত্যি গদাধরের মাথা খারাপ হয়েছে। তিনি একটু একটু করে এগিয়ে আসতে থাকলেন এবং ঠাকুরও মথুরের দিকে অত্যন্ত দীনভাবে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে তিনি বলতে থাকলেন, তুমি আমাদের জমিদার, তুমি আমাদের জীবন দান করো, তুমি আমাদের মালিক, তুমি আমার একটা কিছু ব্যবস্থা করো, আমরা খুব অসুস্থ, সবাই নানা লোকে নানা রকম কথা বলে, তুমি একটু ডাক্তার দেখাও। কিন্তু যত কাছে এগিয়ে আসতে থাকলেন, একটা সময় তিনি আর ওই বিষয় নিয়ে কোনো কথাই বললেন না। তিনি ধর্ম প্রসঙ্গ, ঈশ্বরীয় প্রসঙ্গ নিয়ে কথা বলতে থাকলেন। মথুরানাথ বর্ণনা করেছেন, আমরা এখানে পেয়েছি, জমিতে যেন তার পা দুটো আটকে গেছিল, তিনি একটু এগিয়ে যেতে পারছিলেন না। মথুরানাথের মনে হলো, এমন যার উচ্চ আধ্যাত্মিক জ্ঞান, জীবন সম্পর্কে যার এরকম উচ্চ ধারণা, তিনি আর যাই হোক পাগল হবেন না। মথুরানাথ বলেছিলেন, প্রাণ দিলে যদি ভালো হয় আপনার, অবশ্য করিব আমি করিনু স্বীকার। মথুরানাথের কাছ থেকেও তিনি কথা বার করে নিলেন যে তাঁর সেবা তিনি করবেন। আমরা উদাহরণ দিয়েছিলাম লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপনের মতো। লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপন, একটা প্রদীপ থাকে, তার দুদিকে দুটো হাত থাকে, সে দুটো হাত দিয়ে সেই প্রদীপের আলোটিকে হাওয়াতে যাতে নিভে না যায় তার চেষ্টা থাকে। শ্রীরামকৃষ্ণের সাধনার আগুন আগামী দিনের মানুষের জন্য, যে আগুন আগামী দিনের মানুষ বয়ে নিয়ে যাবে নিজেদের হৃদয়, নিজেদেরকে মানুষ থেকে দেবতায় রূপান্তরিত করবে, সেই সাধনার আগুনটি যাতে নির্বাপিত না হয়, তার জন্য শ্রীরামকৃষ্ণের প্রয়োজন ছিল দুটো হাতের, একটি রানী রাসমণি এবং অপরটি মথুরানাথ। এবং ওই লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপনের নিচে একটা ছোট্ট ক্যাচ লাইন থাকে, লেখা থাকে, অহর্নিশম সেবামহি, নিশিদিন তোমার সেবায় রত আছি। এদের মধ্যেও তিনি এমন একটা ভাব তৈরি করলেন, তারা যেন নিশিদিন তাদের সেবায় রত আছেন। পুথিকার বলছেন, এক অপরূপ পুজো বিধির কথা বলছেন। পুজোর বিধি হচ্ছে দু রকম, একটি বৈধি পূজা আর একটা হচ্ছে ভাবের পূজা। বৈধি পূজা মানে যা যা করতে হবে, যেরকমভাবে বলা আছে, আচমন আদি করে, ন্যাস আদি করে, তারপরে আসন শুদ্ধি সমস্ত করে দেবতার বিধিসম্মতভাবে পূজা করা। কিন্তু ওই বৈধি পূজার ভেতরেই ভাবের পূজার একটা সূত্র দেওয়া আছে।
বলছেন ভাবের পূজা মানে আত্মবৎ সেবা, মানুষ নিজেকে ঠিক যেভাবে সেবা করে সেইভাবে সেবাটি হচ্ছে ভাবের পূজার অঙ্গ। এই বৈধি পূজার ভেতরেই বলে দেওয়া আছে। বৈধি পূজার এক জায়গায় আছে, সেখানে ওই আমরা বলি আং রিং ক্রোং ইয়ং রং লং বং সং 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 হৌ হংস। এবার যে দেবতার পূজা হচ্ছে, ধরুন শ্রীরামকৃষ্ণেরই পূজা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ দেবতায়া প্রাণা ইহা প্রাণা, শ্রীরামকৃষ্ণ দেবতায়া জীব ইহা স্থিত, শ্রীরামকৃষ্ণ দেবতায়া সর্বেন্দ্রিয়ানি, শ্রীরামকৃষ্ণ দেবতায়া वांग मनश्चक्षुत्वक श्रोत्रघ्राण प्राणा ইহাগত সুখম চিরম তিষ্ঠন্তু স্বাহা। এই মন্ত্রের অর্থ হচ্ছে এই, প্রথমে মাতৃকা বর্ণ উচ্চারণ করা হয়। মাতৃকা বর্ণ হচ্ছে দেবীর এক একটি নাম, যত শুনি কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে। মায়ের এক একটি নাম ওই বর্ণাকারে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। তারপরে বলছেন শ্রীরামকৃষ্ণ প্রাণা ইহা প্রাণা, আমার এই যে প্রাণ এটি আর কারুর নয়, এটি স্বয়ং শ্রীরামকৃষ্ণের প্রাণ। আমার ভেতরে যে জীবটি বাস করছেন এটি আর কেউ নন, যে দেবতার পূজা করছি তিনি। আমার যে ইন্দ্রিয়গুলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এই যে নানা রকমের যে ইন্দ্রিয়গুলি, এগুলো আর কারো নয়, এগুলো স্বয়ং শ্রীরামকৃষ্ণের। আর আমার শরীর মন যা কিছু আছে, আমার শরীরের যা কিছু আছে সবটুকু শ্রীরামকৃষ্ণের। বলা হয় পূজ্য এবং পূজক যদি নিজেকে একীভূত না করতে পারেন, এক স্তরে না উন্নীত করতে পারেন, তাহলে কিন্তু কখনোই হয় না। এই ন্যাস যে আমরা করি, এই ন্যাস করার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন মাতৃকা বর্ণ উচ্চারণ করে শরীরের বিভিন্ন অংশের শুদ্ধিকরণ। যেমন যে অংশগুলো নিয়ে আমরা একেবারে ভাবি না, যে অংশগুলোকে আমরা মনে করি শরীরের যে খারাপ দিক, সেইগুলোকে শুধু শুদ্ধিকরণ করার ব্যবস্থা করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই শরীর এটি দেবতার থেকে পৃথক নয়, দেবতারই একটি অংশ, এই বোধে নিজের মধ্যে জাগ্রত করা। এই কারণে এই বৈধি পূজার ভেতরেই ভাবের পূজা বা এই যেটা আমরা বলি আত্মবৎ পূজার যে সূত্র, সেটি এইখানেই দিয়ে দেওয়া আছে। আমরা দেখি না, আসলে অনেক জানি তো বলে দেখি না, ওভারলুক করে ফেলি, সেই কারণে বুঝতে পারি না। এই প্রত্যেকটি বিধিসম্মতভাবে পূজার মধ্যে এই সমস্ত কিছু লুকিয়ে রাখা থাকে। এই যে আমরা কোনো মানুষ মারা গেলে সবার আগে যে কাজটি করি, মন্দিরে যাওয়া বন্ধ করে দিই, জপ ধ্যান বন্ধ করে দিই, আসনে বসে জপ করি না, কিছু করি না, অথচ দুবেলা খুব ভালো করে খাওয়া দাওয়া করি। আমাদের একজন পূজারী আছেন এখনও, পূজনীয় সুকুমার মাস, তিনি একটি ভারী সুন্দর কথা বলতেন। এই যে যাবতীয় এই যে জিনিসগুলো করি, দাড়ি কাটি না, কম্বলের আসনে বসি, কম্বল পেতে শুই, কোনো রকম ভালো কিছু খাওয়া দাওয়া করি না, একবেলা ফল খাই, নানা রকম কিছু করি, এর একটাই উদ্দেশ্য হচ্ছে আমার যাকে হারিয়েছে সেই প্রিয়জন, তাকে হারিয়ে আমি এত কষ্ট পাচ্ছি যে নিজের যে ব্যক্তিগত সুখ এগুলোকে আমি আর প্রধান বলে মনে করতে পারছি না। অথচ এইটি বাদে আর বাকি সব কিছুই আমাদের হতে থাকে। ঠাকুর সেই ব্যারিয়ারটা, সেই বন্ধনটা, আবরণটা ভেঙে দিলেন তার আচরণ দিয়ে। যখন কেউ কিছু প্রচলিত বাইরে কিছু করে, সবসময় তাকে আমরা পাগল বলি বা আমাদের মতো মানুষ নই বলি। কিন্তু তিনি একটি তার পূজা দিয়ে একটি অসাধারণ জিনিস আমাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, যে কতটা একতানতার প্রয়োজন হয় জপ ধ্যান করার জন্য বা পূজা উপাসনা করার জন্য। আমরা দেখবেন বসি, পুজো করতে বসি, ওই আধা ঘন্টা যে পুজো করি, জপ ধ্যান করি, তার মধ্যে 27 মিনিট চলে যায় আমাদের নিজেদের সঙ্গে নিজের লড়াই করতে, এবং আলটিমেটলি আমরা জপ ধ্যান করি মাত্র 3 মিনিট। এই 27 মিনিটের এই লড়াইটা থেমে যায় যদি আমাদের জীবনটা ঈশ্বরমুখী একতানতায় আসে। বলছেন পুজোয় বড়ই রঙ্গ দিনে দিনে বাড়ে, ভক্তি প্রদায়িনী কথা শুনো ভক্তি ভরে। বলছেন শ্রীরামকৃষ্ণের পূজা পদ্ধতি এমন কি স্পেশাল আছে যাতে এরকম ভক্তি প্রদায়িনী কথা বলছে, যা দিয়ে ভক্তি প্রদায়িনী হয়, এইটা হচ্ছে কথা। নিজের জীবনের বদল হবে, নিজের জীবনটি আমরা অন্যরকমভাবে দেখতে শিখব, নিজের উপাসনার পদ্ধতিটার বদল হয়ে যাবে। বলছেন সচন্দন বিল্ল জবা দিতে শ্যামামায়, থুইতেন প্রভুদেব নিজেরও মাথায়, শ্যামার সেবায় হেতু যত আয়োজন, ভাবাবেশে করিতেন আপনি ভক্ষণ। এটি রিপিট করার চেষ্টা করবেন না বাড়িতে গিয়ে, কিন্তু এর ভেতরের যে অন্তর্নিহিত ভাবটি সেটি গ্রহণ করার চেষ্টা করবেন। বলছেন তিনি সচন্দন জবা যখন মায়ের পায়ে দিতেন, সেগুলো দেবার আগেই নিজের মাথার ওপর চেপে দিতেন,
তার কারণ হচ্ছে তিনি আর নিজের আর পুজো শ্যামা মায়ের ভেতরে কোনো ফারাক খুঁজে পেতেন না, তাদের মধ্যে অন্তর থাকতো না। এমন একটা গভীরভাবে তারা ভাবাবিষ্ট হয়ে থাকতেন যে তিনি আর আলাদা করে বুঝতে পারতেন না কোনটা তিনি এবং কোনটা তার আরাধ্যা। আমাদের এই যতক্ষণ না এই বোধটা আসে ততক্ষণটা কিন্তু আমাদের অভিনয় হবে। তাই এটাকে অভ্যাস করার প্রয়োজন আছে। অভ্যাসটা হচ্ছে ভাবটা। শ্রীরামকৃষ্ণের আচরণে সবটুকু আমাদের নেওয়ার কথাও নয়। আমাদের যেটা নেওয়ার সেটা হচ্ছে তার ভেতরের অন্তর্নিহিত যে ভালোবাসাটা, তার ভেতরের অন্তর্নিহিত যে আন্তরিকতাটা, সেটি গ্রহণ করতে হবে। আমরা সেটি বাদ দিয়ে বাকি সবটুকুই নিই। আমরা খানিকটা সেই ইডিয়েটের মতো আচরণ করি, আমরা খানিকটা বোকার মতো আচরণ করি, কিন্তু শ্রীরামকৃষ্ণ মানে তা নয়। কিন্তু গভীর প্রত্যয়ের কথা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসটা তখনই আসে যখন আমরা তাকে ভালোবাসি। ভালোবাসাটা খুব জরুরি। বলছেন তিনি এমন ভালোভাবে পুজো করতেন, তার আলাদা করে দুটি পৃথক সত্তা আছে, শ্রীরামকৃষ্ণ এবং আমাদের ভবতারিণী। এই দুটো যে পৃথক সত্তা আছে, এই দুটি পৃথক সত্তা তিনি আলাদা করে নিজেকে আইডেন্টিফাই করতে পারতেন না। তাই জগন্মাতার উদ্দেশ্যে যা কিছু খাদ্যদ্রব্য যা কিছু আসতো, সেগুলো সবটুকুই তিনি নিজেকে না খেয়ে তিনি এই জগন্মাতাকে নিবেদন করার আগেই খেতেন। কারণ তিনি ভাবতেন যে তিনি স্বয়ং জগন্মাতার অংশ। এখানে লিখছেন, একদিন প্রভুদেব যেন শোনা যায় খাইবারে বড় জেদ করেন ও শ্যামায়, পাষাণ মূরতি শ্যামা জড় অচেতন, জনৈক দাঁড়ায়ে পাশে প্রভুদেবে কন, পাষাণ মূরতি শ্যামা জড় অচেতন, অকারণে কেন জেদ করো খাইবারে, শুনিয়া আবেশ অঙ্গ বাহ্য গেল ছেলে। একদিন একজন লোক মন্দিরের মধ্যে দেখছেন যে ঠাকুর তিনি মাকে খাওয়ানোর খুব সাদাসাদি করছে। ছোট বাচ্চাকে আমরা করি না, আপনাদের সবার বাড়িতে এরকম করেন। ছোট বাচ্চা, তার পেছন পেছন আমরা ছুটি খাবার নিয়ে, কারণ তাকে আমরা ভালোবাসি। বারবার জেদ করি, এইটুকু খা, আর একটু খা, আর একটু খেলে ভালো হবে, এই দেবো তাই দেবো। ঠিক সেই রকম দেখুন, জগন্মাতার সঙ্গে একদম আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে, একবার আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই তিনি যেন তাকে ওরকমভাবে খাওয়ানোর জন্য জোর করতে আরম্ভ করেছেন। তা সেই লোকটি তাঁর দৃষ্টিতে যেটি তিনি দেখতে পাচ্ছেন সেইটি তিনি বললেন, যেটা পাথরের মূর্তি, তুমি এরকমভাবে খাওয়ানোর জন্য কেন জেদ করতে আরম্ভ করেছো? তোমার তো এরকমভাবে জেদ করার কথা নয়। এটি বলা মাত্র ঠাকুর গভীর ভাবাবেশে সমাধিস্থ হয়ে গেলেন। তার সেই স্বাভাবিক অবস্থা থেকে তিনি একটু অন্যরকমভাবে চলে গেলেন। কি সুন্দর বর্ণনা আছে। বলছেন, শ্রীমুখ মণ্ডলে হাসি অপরূপ খেলে, আবেশে অবশ অঙ্গ পরে ঢলে ঢলে। বলছেন তিনি যেন এটা সুযোগের অপেক্ষা করছিলেন, জগৎবাসীকে দেখানোর জন্য অপেক্ষা করছিলেন যে যার সেবা করছি তিনি আর যাই হোক, তিনি পাথরের মূর্তি নন, স্বয়ং চিন্ময়ী মূর্তি, মৃন্ময়ী বা প্রস্তরীময়ী নই, তিনি হলেন চিন্ময়ী মূর্তি। এটা যেন দেখানোর জন্য সুযোগ তিনি পেয়ে গেছেন। মুখ তার হাসিতে আনন্দে ভরে গেছে। তিনি আর তার সেই আবেশ অঙ্গ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে একখণ্ড তুলো নিয়ে জগন্মাতার নাকের সামনে রাখছেন। সেই তুলোটি নড়ছে। দুটি ব্যাখ্যা হয়। একটা যদি আমরা কল্পনা করি, গভীর মানে আধ্যাত্মিক চিন্তা করি, বিচার বুদ্ধি সব বন্ধ রেখে, তাহলে মনে হবে সত্যি সত্যি তার ওই, যেমন আপনার সিরিয়ালে দেখে থাকে এমনি এমনি, আমাদের যদি এমনি এমনি দেখে সিরিয়ালে হাওয়াতে দোলাবে এরকম আর কি, এরকম দেখাবে। কিন্তু এটা হচ্ছে একটা বিশ্বাসের ছবি। তিনি একেবারে তার নাকের সামনে নিয়ে এসেছেন, এই বিশ্বাস করছেন যে প্রস্তরী মূর্তি যেটিকে তোমরা দেখছো, আমি তাকে জীবন্ত জাগ্রত বলে বোধ করি। বিশ্বাসটার ওপর সবটুকু নির্ভর করে। বিশ্বাস যদি না থাকে তাহলে আমাদের কোনো কিছুই ঠিকঠাক মতো হয় না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলতেন, যারা বিশ্বাস করে যে ঘরেতে যে ঠাকুরের ছবি রাখা আছে সেই ছবি মায়ের কথা অনুযায়ী ছায়া এবং কায়া সমান, তাহলে নিজেদের ব্যক্তিগত আচরণগুলো বদলে যাবে। তাহলে তারা বিশ্বাস করবে যে স্বয়ং জগন্মাতা শ্রীরামকৃষ্ণ এবং জগন্মাতা রূপে আমার ঘরেতে বসে আছেন। আমি তার সামনে মিথ্যা কথা বলতে পারি না, আমি তার সঙ্গে তঞ্চকতা করতে পারি না, আমি তার সঙ্গে ভক্তি হিসেবে অতি অভিনয় করতে পারি না। আমাদের যা কিছু অতি সেগুলো সব ছাটখাট পড়ে যায়। আর যদি আমরা বিশ্বাস না করি যে তারা ওই ছবির মধ্যে জাগ্রত, তাহলে তারা ছবির মতোই আমাদের ঘরেতে থাকবেন। এই যে একটা বিশ্বাস, একটা প্রত্যয় যে আমি যে পাথরের মূর্তির পূজা করছি সেটি আর কিছু নয়, সেটি স্বয়ং হলো আদ্যাশক্তি মহামায়ার প্রকাশ,
তাহলে কিন্তু আমাদের জীবনটা একদম অন্যরকম হয়ে যাবে। সম্মুখে সাজানো ভোজ্য বিবিধ রকম, হাতে করি দিতে ভোজ্য বদনে শ্যামায়, ভোজ্য সহ হাতে আসি পরে মুখে তার, শ্যামার নৈবেদ্য কভু ভাবেরও বিহ্বলে, সহস্তে তুলিয়া দেন খাইতে বিড়ালে। কোনোদিন মাকে খেতে দিচ্ছেন, মাকে খাওয়ানোর বদলে নিজেই খেয়ে ফেলছেন। তিনি যেটা ইচ্ছা করে করছেন তা নয়, কিন্তু তার ভাবটা এমন, তিনি তার ভেতরে জগন্মাতাকে দেখছেন, তিনি মনে করছেন তিনি খেলেই হয়। এই কয়েকদিন আগে আমরা পড়ছিলাম নবগোপাল ঘোষের স্ত্রীর কথা। নবগোপাল ঘোষের স্ত্রী ঠাকুরকে খাওয়াবেন ঠিক করেছেন, তো তিনি যেই খাওয়াতে গেছেন এমন সময় মুখের কাছে যেই নিয়ে এসছেন তার হাতটা, তিনি দেখলেন সাপের মতো একটা কিছু এসে ছোবল মেরে সেটা নিয়ে ভেতরে ঢুকে গেলেন। তিনি আতঙ্কিতা হয়ে পড়লেন। এটা হচ্ছে তার দর্শন, তিনি দেখেছিলেন সেই কুণ্ডলিনী শক্তি যেটি আমার ভেতরে আছে, ঘুমিয়ে আছে, সেটি সক্রিয় জাগ্রত হিসেবে রয়েছে। শ্রীরামকৃষ্ণ শুধু খোলটা, আমরা ওই কারণে দেখবেন ঠাকুর বারবার বলছেন, ঠাকুরকে বলা হচ্ছে না পাওহারি বাবার ঘরে আপনার ছবি রাখা আছে, উনি বলছেন এই খোলটা। এই কারণে তিনি বুঝতে পারতেন, আমরা বুঝি না যে ছবিটা হচ্ছে বাইরটা হচ্ছে খোলটা, ভেতরটা হচ্ছেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। যেটা আমরা বুঝি না বুঝি এটাই হচ্ছে সত্য। পুথিকার বলছেন যে কখনো দুজনের মধ্যে কীরকম একটা ভালোবাসার সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্কগুলো আমাদের ভগবানের সঙ্গে তৈরি হয় না, হয় আস্তে আস্তে তৈরি হয়, একটা সময় গেলে হয়। কখনো কহেন মৃদু হাস্য সহকারে, ওমা তুই আগে খাবগো আমি খাবো পরে। কখনো সেবার পরে শ্যামা গুণগান, ভাবেতে বিভোর নাহি বাহ্যিক জ্ঞান। কখনো তিনি মনে করতেন যে সেবা, যে অংবংচং মন্ত্র বলেছেন তার সঙ্গে মাকে কিছু সেবা করবেন, তাই মাকে তিনি গান শোনাতেন। আমাদের মঠে এখনো পর্যন্ত এই পদ্ধতিটা আছে, সব জায়গায় যে মানা হয় তা নয়। কিন্তু আমরা একজনের গল্প শুনেছিলাম, স্বামী সহানন্দজি মহারাজ, তিনি একটি ভারী সুন্দর তার অভ্যাস ছিল, তার পুজো শেষ হয়ে গেলে তিনি স্তব পাঠ করতেন। স্তব পাঠ মানে দেখে দেখে নয়, মুখস্থ থাকতো তার। যেহেতু চেন্নাই মঠের পূজারী, তাকে সব কাজ করতে হতো, তাই যেই পুজো শেষ হয়ে যেত ওই বানেশ্বরকে ধোয়ানো থেকে, তাকে পরিষ্কার করা থেকে তিনি স্তব পাঠ করা শুরু করতেন এবং বেশ সুললিত কণ্ঠে সহানন্দজি পাঠ করতেন। তারপর সেই ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর বানেশ্বরকে সিংহাসনে বসানো, পুজোর বাসনপত্র তোলা, পুজোর জায়গাটিকে মার্জনা করা, মোছা, এই যা কিছু করতেন। এবং তিনি আর অন্য কোনো কাজ করতেন না, তিনি শুধু ওই গুনগুন গুনগুন করে ওই স্তব পাঠ করতেন। আমাদের সারদা মঠের একজন সন্ন্যাসিনী ছিলেন প্রব্রাজিকা অম্বিকা প্রাণমাতাজি, এখন প্রয়াত। প্রব্রাজিকা অম্বিকা প্রাণমাতাজির কাছে এই গল্পটা আমি শুনেছিলাম। উনি বলেছিলেন এই অভ্যাসটা আমি আমার ভেতরেও তৈরি করেছি। উনি যখন দেখেন তখন সহানন্দজি দেবী চৈতন্য ছিলেন। এটা কিন্তু আমরা অনেককেই দেখেছি, ঠাকুরের মন্দিরে পূজনীয় সুকুমার মহারাজকে দেখেছি, তিনি একটা সেই মৌমাছির যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হতো। তিনি যখন একতলা থেকে তিনতলায় যেতেন, ঠাকুরের শয়নঘরে ঠাকুরের বিছানা পাততে, বিছানা ঠিক করতে, মশারি খাটাতে, ঠাকুরকে নিয়ে যাওয়ার আগে এই সমস্ত প্রস্তুতি করে আসা হতো। এই সমস্ত প্রস্তুতি করবার সময় তিনি ওই রকমভাবে স্তব পাঠ করতে করতে যেতেন। এমনকি সকালবেলা মঙ্গল আরতির পর আমরা যখন জপ টপ শেষ করে আবার ফিরে আসতাম, তখন দেখতাম মহারাজ মন্দির প্রণাম করে ফিরে আসছেন, কিন্তু ওই স্তব পাঠ করতে করতে আসছেন। স্তবগুলো হয়তো কানে আসতো না, কিন্তু মৌমাছির একটা হামিং সাউন্ড সেটি আসতো। দেবতাকে গান শোনানো, দেবতার সেবা করা, এটা কিন্তু আমাদের বিধির মধ্যে আছে। কেদারনাথে দেখেছিলাম, কেদারনাথের আরতি, সন্ধ্যা আরতি হয়ে গেল, অর্ধচন্দ্রাকারে কেদারনাথকে আরতি করা হলো। যেহেতু শিবকে পূর্ণ পরিক্রমা করা যায় না, তাই শিবকে অর্ধচন্দ্রাকারে তাকে আরতি করলেন। আরতি শেষ হয়ে গেল, রাওয়ালজি বেরিয়ে এলেন, সকলের কপালে ভস্য পরিয়ে দিলেন। তারপর তিনি আবার ভেতরে ঢুকে গেলেন। ভেতরে ঢুকে গিয়ে শূন্যের মধ্যে হাতটিকে এমনি এমনি করছেন। এমন একটা ভাব যে শিব ঠাকুর বাঁ পাটা এরকম করে এগিয়ে বসেছেন এবং ডান পাটা যেন ভাঁজ করে বসেছেন। তিনি বাঁ পা ডান পা এটি যেন টিপছেন, সবটাই ভাবেতে। কিন্তু তার ওই কাজ করাটা এত সত্যি বলে বোধ হচ্ছিল, যারা আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম তাদের মনে হচ্ছিল তিনি যেন স্বয়ং এই কেদারনাথের পা ওরকমভাবে টিপছেন।
একটা পাথরের একটা ত্রিকোণাকৃতি পাথর, আমরা যদি ভাবি চোখের দৃষ্টিতে একটা ত্রিকোণাকৃতি পাথর, সেই পাথরটাকে তিনি জীবন্ত জাগ্রত মানুষ বলে টিপছেন। রাওয়ালজি এসেছিলেন বেলুড় মঠে, তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি ওই যে পা টেপেন, আপনি ফিল করেন যে ওখানে উনি বসে আছেন? আমাদের যারা অবিশ্বাসী মন, আমাদের তো এরকমই সব প্রশ্ন থাকে। উনি বললেন, আমি জানো তো, আমি বিশ্বাস করি যে স্বয়ং কেদারনাথজি বসে আছেন এবং আমি তার পাটা ওরকমভাবে টিপছি। এই সবটাই কিন্তু ভাব, জানেন তো। এই যে বিধিগত পূজা, এর পেছনে ভাবটা থাকে, ভাবের পূজাটা থাকে। ওই বিধিকে পেরিয়ে যখন আমরা ভাবের রাজ্যে প্রবেশ করি, তখন আমাদের ঠিক ঠিক সাধন ভজন, তখন আমাদের ঠিক ঠিক পূজা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে শশী মহারাজের দেখা হয়েছে। শশী মহারাজ তখন বার্মায় আছেন, 1 মাইল দূরে গেছেন চাঁপা ফুল আনতে। শরৎচন্দ্রের সঙ্গে যখন ফেরার পথে দেখা হলো, দেখলেন 6টি চাঁপা ফুল সঙ্গে করে তিনি নিয়ে এসেছেন। এই 6টা চাঁপা ফুলের জন্য 1 মাইল পথ অতিক্রম করে গেছেন। তাই শরৎচন্দ্র একটু মজা করছেন, এইটুকুর জন্য গেলেন। শশী মহারাজ উত্তর দিচ্ছেন, ভজন পূজন সাধন সবই যে ফাঁকি, প্রভু এরই মাঝে তোমাকেই ডাকি। এই যে ভজন পূজন সাধন সবই ফাঁকি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই আমি যা কিছু করছি এর মধ্যে দিয়ে আমি তোমাকেই ডাকছি, তোমাকেই স্মরণ করার চেষ্টা করছি, তোমার হয়ে যাওয়ার চেষ্টা করছি, বোধটুকু আমাদের ভেতরে না জাগে, ততক্ষণ সবটাই ফাঁকি থেকে যায়। বলছেন, প্রতিকারের কি সুন্দর বর্ণনা আছেন আরেকটি অংশে। শ্যামার মন্দিরে আছে খাট একখানা, মশারি বালিশ গদি মায়েরও বিছানা, কখনো কখনো প্রভু ভাবাবেশে গায়ে, শুয়ে বসে থাকিতেন শ্যামারও শয্যায়। পুরীর মধ্যে যতেক ব্রাহ্মণ এই হেরে, বিদ্বেষ করিয়া কথা লাগায় মথুরে। মথুর উত্তর দিতে দেখিয়া ব্যাপারে, তাহারে করিতে শক্তি নাহিকো আমার। শ্যামার হয়েছে কৃপা তাহার উপরে, যাহা ইচ্ছা করিবেন পুরীর ভিতরে। বহু পুণ্য বলে আমি পাইয়াছি তাহে, বাঁচিব যতেক দিন রাখিব মাথায়। আরেকটি কাজ করতেন, ইদানিং আর সেই খাটটিকে ঠাকুরের মায়ের ঘরে দেখা যায় না। এখন মায়ের পৃথক শয়ন ঘর করা হয়েছে পেছন দিকে, ওই কারণে আপনারা পুজো দিতে গিয়ে মায়ের এই খাটটি দেখতে পাবেন না। কিন্তু আগেকার দিনে যখন এই বছর 10 আগেও দেখা যেত, মায়ের ঘরেতে ওই খাট ছিল, একটা অংশে একটা খাট রাখা ছিল, একটা ছোট শিশু শুতে পারবে যত বড় খাট, ওই রকম একটি খাট, তাতে গদি বালিশ বিছানা সব দেওয়া ছিল, এবং জগন্মাতার একটি ছবিও ছিল, যে ছবিটা থেকে এখন বিভিন্ন জায়গায় সেই পুরনো দিনের ছবি বলে ছাপা হয়, সেই ছবিটাও ছিল। এই রকম খাট এই এর মন্দিরেও আছে, রাধা গোবিন্দের মন্দিরেতেও আছে। তো সেই খাটেতে শ্রীরামকৃষ্ণ গিয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়তেন। বছর 22 দামড়া ছেলে, তিনি ওইখানে শুয়ে থাকতেন। ছোট শিশু যেমন মায়ের কাছে এসে বসতেন, ঠিক মায়ের কাছে এসে শোন, ঠিক সেই রকমভাবে তিনি শুয়ে থাকতেন। ব্রাহ্মণেরা, পুরীর ব্রাহ্মণেরা মনে করলেন, পুরী মানে দক্ষিণেশ্বর পুরীর ব্রাহ্মণেরা মনে করলেন যে এটি একটা সম্পূর্ণভাবে একটা অনাচার হয়ে চলেছে। সেই কারণে তারা মথুরা মোহনকে কমপ্লেন করলেন, অভিযোগ জানালেন। মথুরা মোহন তার উত্তরে বলছেন, এইতে দেখুন মথুরা মোহনের দৃষ্টিভঙ্গির একটু একটু করে পরিবর্তন হয়। মথুরা মোহন আমাদের ছবি, আমাদের সকলের ছবি। আপনারা যখন শ্রীরামকৃষ্ণকে বরণ করে নিয়েছেন জীবনে, বা আমরা যখন বরণ করে নিয়েছি জীবনে, আমরা কিন্তু শুধুমাত্র ইষ্ট দেবতা বড় জোর, তিনি খুব অধিক ক্ষমতা সম্পন্ন, এইটুকু মনে করতাম। কিন্তু তিনি যে আমার জীবন দেবতা, তাকে ছাড়া আমার জীবনের আর কোনো অস্তিত্ব নেই, এটা যত তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে তত আমাদের মধ্যেই বোধটা এসেছে। মথুরানাথ প্রথমেই তাকে অবতার বলে মেনে নেননি। মথুরানাথ মনে করতেন জগদম্বার বিশেষ কৃপা তার উপর আছে, এবং সেই কারণে তিনি একটু অন্যরকম, সাধারণের হিসাব ধরে তাকে বিচার করা যায় না। সেই কারণে দেখুন এখানে উত্তরটা বলছেন, শ্যামার হয়েছে কৃপা তাহার উপরে, যার ইচ্ছা করিবেন পুরীর ভিতরে। বহু পুণ্য বলে আমি পাইয়াছি তাই, বাঁচিব যতেক দিন রাখিব মাথায়। বহু পুণ্য ফলে আমি তাকে পেয়েছি, তাই যতদিন তাকে আমি আছেন আমি মাথায় করে রাখবো, তাই তোমাদের কোনো কথাই আমি শুনবো না।